নমস্কার সকলকে। আজকে একটি শক্তিশালী বিচ্ছেদ ক্রিয়া দেব। সাধারণত সম্পর্কে বিচ্ছেদ কাজ উচিত নয়, কিন্তু এমন পর্যায়ে কিছু কিছু সময় তৈরি হয় যেখানে বিচ্ছেদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অবৈধ কোনো সম্পর্ককে বিচ্ছেদ করতে চাইলে এই ক্রিয়ার মাধ্যমে অনায়াসেই বিচ্ছেদ করা সম্ভব। কিছু কিছু সময়ে কিছু মানুষ পেছনে পড়ে যায়, যাকে আপনি কিছুতেই আপনার থেকে দূরে সরাতে পারছেন না। সেক্ষেত্রে এই বিচ্ছেদ ক্রিয়া প্রয়োগ করতে পারেন। এই বিচ্ছেদ ক্রিয়া যেটি বলবো আজকে 24 ঘন্টার মধ্যে এই বিচ্ছেদ হয়ে যায়। যে বিদ্যাগুলো আমি দিই সেগুলো কিন্তু গুরুমুখী বিদ্যা, এবং সেই বিদ্যার মাধ্যমে নিশ্চিতভাবে সঠিকভাবে কাজ করতে পারলে কাজ আপনার কিন্তু 100% গ্যারান্টি কাজ হবে। কারণ কিছু গুপ্ত দ্রব্য আছে, সেগুলোর মাধ্যমে কাজ করলে কিছু গুরুমুখী মন্ত্র আছে, সেগুলো খুব পাওয়ারফুল এবং জাগ্রত মন্ত্র হয়। সেই সব মন্ত্রে, সেই সব ক্রিয়ার মাধ্যমে, সেই সব দ্রব্য দিয়ে যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু কাজ হতে বাধ্য। তা আজকের প্রয়োগটি শুনে নেন। প্রয়োগটিতে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ার কিন্তু আসছে না এবং সাবস্ক্রাইবও করছেন না। তাই যারা ভিডিও দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদ্যা কিছুই দিইনি আমার চ্যানেলে, আপনাদের সাবস্ক্রাইবের উপরে কিন্তু বিদ্যা দেব। প্রচুর বিদ্যা আমার কাছে রয়েছে, যেই বিদ্যাগুলি অগ্নির মতো কাজ করে। আজকের যে প্রয়োগটি ভালো করে শুনবেন, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। একটি বীজ আছে বা ফলও বলতে পারেন, মায়াঙের তো জঙ্গলে এই গাছ আছে। অনেকেই কিন্তু এই গাছ সম্পর্কে জানেন না বা এই বীজ সম্পর্কে জানেন না। আমরা জানি আসামের মায়াং গুপ্তবিদ্যার বা তন্ত্রবিদ্যার পীঠস্থান। তো সেই সব জায়গায় এইসব দ্রব্যগুণ বা দ্রব্য সামগ্রী পাওয়া যায়। তন্ত্রে এইসব দ্রব্য দিয়ে কাজ করলে খুব ভালো ফলাফল হয়ে থাকে। এই বীজটির নাম লক্ষণকুটির বীজ। বীজটি আমি ছবি আমার ভিডিওতে দেওয়া থাকবে, অনায়াসেই সেই ছবিটি দেখে আপনারা চিহ্নিত করতে পারেন। এই বীজটি শশার বীজের মতো হয়, কিন্তু শশার বীজ নয় এটি। এই বীজও জলে দিলে দুটি একসঙ্গে মিলিত হয়ে জড়িয়ে যায়। দুটি প্রয়োগ আজকে দেব, একটি বিচ্ছেদের প্রয়োগ এবং একটি সন্তান যাদের হচ্ছে না, এই বীজ দিয়ে খাওয়ার মাধ্যমে আপনি সন্তান লাভ করতে পারেন, যদি শারীরিক অন্য কোনো সমস্যা না থাকে। ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন নেবেন, তার সাথে সাথে এই উপায়টি আজকের করতে পারবেন। আজকে প্রথম বিচ্ছেদের প্রয়োগটি দিই, তারপরে সন্তান কি করে আসবে, যাদের সন্তান হচ্ছে না সেই প্রয়োগটি বলবো। বিচ্ছেদ করতে গেলে এই বীজ নিয়ে জঙ্গলে পিত করলা হয়, সেই পিত করলার বীজ একটি নিয়ে দুটিকে একসঙ্গে পাটায় বেটে যদি কোনো ব্যক্তিকে খাইয়ে দেওয়া হয়, তাহলে 24 ঘন্টার আগেই বিচ্ছেদ হয়ে যায়। যখন আপনারা পাটায় বেটে নিলেন, তার সঙ্গে আপনি এই কথাটি উল্লেখ করে দিতে পারেন যে অমুক অমুকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এই বলে 3 বার সেই দ্রব্যর ওপরে ফুঁক দিয়ে যাকে আপনি বিচ্ছেদ করবেন তাকে খাইয়ে দেবেন, অবশ্যই বিচ্ছেদ হবে। দ্বিতীয় যে প্রয়োগটি সন্তানের ক্ষেত্রে বলছি, যাদের সন্তান হচ্ছে না, যেসব বোনেরা আছেন তারা এই কাজটি করতে পারেন। এই লক্ষণকুটির বীজ নেবেন, তার সাথে শিবলিঙ্গ বীজ পাওয়া যায়, সেই শিবলিঙ্গ বীজ নেবেন। দুটিকে একসঙ্গে বেটে নিয়ে মাসিক ধর্ম শেষ হওয়ার পরে স্বামী স্ত্রী উভয়ই যদি খেতে পারেন, তাহলে অবশ্যই সন্তান লাভ হবে। এই লক্ষণকুটির বীজ এবং শিবলিঙ্গ বীজ বেটে নিয়ে খেলেন, তারপরে ওম নমঃ শিবায় 108 বার জপ করে তারপরে যদি আপনারা সহবাস করেন, সেক্ষেত্রে সন্তান প্রাপ্তি হয়। এগুলো প্রাচীন থেকে প্রাচীনতম বিদ্যা, গুরুমুখী বিদ্যা। প্রাচীনকালে বিভিন্ন যেসব গুরুরা ছিলেন, তান্ত্রিকরা ছিলেন, তারা কাজ করে এইসব বিদ্যায় সুফল পেয়েছে, এবং এইসব বিদ্যা জেনারেশন বাই জেনারেশন গুরুর মুখ থেকে
পাত্রবিদ্যা, এইসব বিদ্যায় মিস হয় না। কাজ যদি সঠিকভাবে করা যায় ফলাফল নিশ্চিতভাবে পাওয়া যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।